দেশের ব্যাংক খাতে বাড়তে থাকা খেলাপি ঋণ নিয়ন্ত্রণে নতুন কৌশল নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক ২৯টি ব্যাংকের জন্য পৃথক লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। যেসব ব্যাংকের খেলাপি ঋণের হার ২০% বেশি, তাদের চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ২০%-এর নিচে নামিয়ে আনতে হবে খেলাপি ঋণ। আর যেসব ব্যাংকের খেলাপি ঋণের হার 10%-এর বেশি, তাদের ক্ষেত্রে নামিয়ে নিয়ে আসতে হবে 10%-এর নিচে। এমনই নির্দেশনা জানিয়ে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। যেভাবে হোক ব্যাংকের হাতে যত ধরনের টুলস আছে, সেটা শুধু রিস্যুলে একমাত্র টুলস না, প্রধানতম টুলস তো হচ্ছে আদায়। সেটা আদায়ের জন্য যত প্রকার মাধ্যম আছে সবই তারা ব্যবহার করতে পারে। এদিকে বড় অঙ্কের খেলাপিদের থেকে অর্থ আদায় কঠিন ও ব্যয়বহুল বলছে ব্যাংকাররা। ফলে পুনঃতফসিলের বেড়াজালে না থেকে এককালীন এক্সিট পলিসির পথে হাঁটতে আগ্রহী ব্যাংকগুলো। এক্সিট পলিসি যেটা লাস্টে ইস্যু করেছেন, সেটার উপরে আমরা জোর দিচ্ছি বেশি করে। ঋণের দায় থেকে বেরিয়ে যাওয়ার সুবিধা বেশি পাওয়া যায় এবং সেখানে যদি ব্যাংকের জন্য সুবিধা হয় বেশি, এই কারণেই যে ব্যাংকের টাকাটা এককালীন যদি ঘরে ফিরে আসে, তাহলে নতুন করে বিনিয়োগ করতে পারে এবং নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। বিশ্লেষকদের মতে শুধু সংখ্যাগতই লক্ষ্য অর্জন যথেষ্ট নয়। ঋণ পুনঃতফসিল, পুনর্গঠন বা বিশেষ সুবিধা দিয়ে সাময়িকভাবে খেলাপি কমানোর প্রবণতা ভবিষ্যতে নতুন খেলাপি সৃষ্টির ঝুঁকি বাড়াতে পারে। বড় বড় ব্যবসায়ীদেরকে যারা ডিফল্টার, সত্যিকারের ডিফল্টার, ইচ্ছে করে টাকা ফেরত দিচ্ছে না, তাকে তো আপনি পানিশমেন্টের আওতায় আনতে পারছেন না। আপনি যদি তাদেরকে এক্সাম্পল আকারে আনতে পারতেন যে তাদেরকে পানিশমেন্টের আওতায় আনছেন। কারণ সবচেয়ে বড় ব্যাপার কি, যারা ডিফল্টার তাদের যে সার্বিকভাবে অবস্থা খারাপ তা তো না। এমন অনেকে আছেন যাদের অবস্থা ভালো, হয়তো ওই ফ্যাক্টরিটা কাজ করছে না, ওইটা ঠিকভাবে আছে না। আসলে যারা পাবলিক মানি নিয়ে ফেরত দিবে না, তারা অন্য কোনো ব্যবসা করার রাইট আছে বলে তো আমি মনে করি না। ব্যাংক সংশ্লিষ্টরা মনে করছেন, খেলাপি ঋণের প্রকৃত আদায় বৃদ্ধি, দুর্বল ঋণ ব্যবস্থাপনার সংশোধন, জবাবদিহি নিশ্চিত করা এবং ইচ্ছাকৃত খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার উপর জোর দিতে হবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।